একবার একটা মাকড়সা দরজার উপরে জালি করবে বলে গেল। নিজের বাসা বাঁধবে, জালি করে ভাবলাম জালি করবো, ওর মধ্যে পোকা মাছি সব পড়বে, আমি খেয়ে আরামসে এখানে থাকবো। জালি করবে বলে যখন জাল বুনতে লাগলো, তখন একটা বেড়াল ওকে দেখে হাসলো। তখন মাকড়সা জিজ্ঞাসা করে, কী হলো ভাই, কেন তুমি আমাকে দেখে হাসছো? না তুমি বোকা নাকি, এখানে জালি করছো, তোমার আশেপাশে কোথাও দেখতে পাচ্ছ কিছু পোকা তোমার ওই জালির মধ্যে ঢুকবে বলে? তখন মাকড়সা ভাবে, হ্যাঁ ঠিক কথাই বলেছে, বোধহয় এখানে কোনো পোকা টোকা আসবে না। ওখান থেকে সরে গিয়ে একটা জানলার কাছে গেল, তার বাসা বাঁধবে বলে, জালি করবে বলে। এবার সে জানলার কাছে যেই কাছে একটা পাখি দেখে ওকে হাসছে। তখন বলে, কী হলো ভাই, তুমি কেন ওখান থেকে হাসছো? না কত বোকা তুমি, এই পাখিতে এই জানলার কাছে কেউ বাসা বাঁধে? জানলার কাছে বাসা বাঁধলে জানলা যখন বন্ধ করবে, তুমি আর তোমার জালি একসঙ্গে চলে যাবে। তখন বলো, তখন মাকড়সা বলো, সত্যি কথাই বলছে, কী করবো এখন? তখন গিয়ে একটা আলমারি কোনায় জালি বাঁধতে লাগলো। তখন আলমারি কোনায় বাঁধতে একটা ককরোচ তাকে দেখে হাসছে। কী হলো, তুমি আবার কেন হাসছো? না দেখো, এই এই আলমারিটা অনেক পুরনো, মালিক যে কোনো সময় এটাকে বিক্রি করে দেবে। তখন তুমি কি করবে? তুমি তোমার জালি নিয়ে কোথায় যাবে তুমি? তখন ও একটা পিঁপড়ে এত হাঁপিয়ে গেছে, তার এত কষ্ট করার সময় হাঁপিয়ে গেছে, আর অন্য কোনো বাসা বাঁধার জন্য ওর কাছে সাহস ছিল না। ও তখন একটা পিঁপড়েকে সাহায্য চাইতে এলো, যে ভাই পিঁপড়ে ভাই এসো, আমাকে একটু সাহায্য করো। তখন পিঁপড়ে ওকে দেখে বলল যে, আমি কখন থেকে দেখছি তুমি এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, লোকেদের কথা, এই সব অন্যদের কথা শুনে শুনে তুমি নিজের বাসাটা বাঁধতে পারছো না। যে অন্যদের কথা শুনে নিজের কাজের লক্ষ্যকে এড়িয়ে চলে, তার দ্বারা কিছু হয় না, কোনো সময় কোনো আগে উন্নতি হতে পারে না। তুমি ওদের চাইতে, তুমি নিজের ইচ্ছাতে ওটা করতে, বাসা বাঁধলে এতক্ষণে তুমি আরামে থাকতে পারতে ওখানে, কিন্তু এতক্ষণ তুমি অন্যদের কথা শুনেছো, তার জন্য করতে পারোনি। এই কথা বলে পিঁপড়ে ওখান থেকে চলে গেল। সত্যিকার জীবনে বন্ধুরা এমন হয় যে আমাদের যে লক্ষ্যপথে আমরা চলি, অন্যদের উপদেশ নিয়ে নিয়ে আমরা সে আগের উপদেশটাকে আগে যেতে পারি না। তোমরা অন্যদের উপদেশ নাও, কিন্তু নিজের মাথাটা ওর মধ্যে ঢোকাও। তো কার থেকে উপদেশ নেওয়ার আছে আর কার উপদেশ মানার নেই, এই দুটো ভেবে তুমি আগে এগিয়ে চলো।